আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো সোমবার, তো সকালবেলা উঠে আমার স্নান দান সারা হয়ে গেছে, সব কমপ্লিট। এখন বাজে 9টা বেজে গেছে। আজকে রান্নাবান্না রয়েছে বলতে বাবা বাজারে গেছে, দেখা যাক কি বাজার করে নিয়ে আসে। আজকেও মার ওখানে রান্নাবান্না রয়েছে। আর এই দেখো কালকের ভাত রয়েছে, কালকের অনেকটা ভাত রয়েছে। আমাদের যদি দুজনের মতন খেতে হয় তাহলে তো আর ভাত করাই লাগবে না, এই ভাতগুলো কিছু ব্যবস্থা করতে হবে। কালকে ভাত মিক্স করা হয়েছে, তো এখন জল বেরিয়ে আসছে ওই ভাতটা দিয়ে। দেখি ভাতটা দিয়ে যদি বেশি জল জলা হয়ে যায় তাহলে আবার জল দিয়ে ধুয়ে তারপরে ভাতটা ভেজে ফেলতে হবে পেঁয়াজ লঙ্কা দিয়ে, তাহলে ভাতটা খাওয়া যাবে, নাহলে গতি না করলে খাওয়া যেত না। আর হলো দাঁড়াও ব্যাক ক্যামেরা করি, নাহলে অসুবিধা হচ্ছে খুবই দেখাতে। এই যে মা কালকে দুখানা বেল নিয়ে এসেছিলো, ভেবেছিলাম কালকেই বানাবো শরবতটা, কিন্তু কালকে শরীরটা ভালো ছিল না, ওই জন্য আর কি বানানো হয়নি। তাই এই দুইখানা বেল আমি এখন বানাবো। আর সকালবেলা বাসি পেটে বেল খাওয়া নাকি খুবই ভালো, মার কাছে শোনা। আর হলো কালকে যে খিচুড়ি নিয়ে এসেছিলো, ওই খিচুড়ি খাওয়া হয়েছিল। আর হলো আবার পরে গিয়ে মা আবার নিয়ে এসছে পরে খিচুড়ি, কারণ ওই খিচুড়ি আমি আর তোমার দাদাভাই খেয়ে নিয়েছি। পরে আবার নিয়ে এসে তোমার দাদাভাই আবার রাতে একটুখানি খেয়েছে, আমিও রাতে একটুখানি খেয়েছি, আর বাবা খেয়েছে। আর এই দেখো খিচুড়ি তরকারি শুধু না, পায়েসও এনেছিল। পায়েস তো আমি খেতে পারবো না, আমার তো আর কি স্বাদ এখন হয়নি, স্বাদ যেদিনকা হবে সেদিনকা হয়তো পায়েসটা খেতে পারবো। কিছু করার নেই, এখন না খেতে পারলে কি করবো বলো। তো চলো বেলটা বানিয়ে নিই, তারপরে কথা হচ্ছে।
বেলে শরবত বানানো হয়ে গেছে আর আমি বাসন মেজে আসলাম। এ দেখো 3টে গ্লাসে করে নিয়েছি। ছেঁকনি নেই না, ওই ছেঁকনিতে হচ্ছে না। চা ছেঁকনিতে ছেঁকতে গেলে আমার দিন কভার হয়ে যাবে, ওই জন্য হাত দিয়ে যতটা পেরেছি ততটা মেল্ট করার চেষ্টা করেছি আর ওই আঁশগুলো ফেলার চেষ্টা করেছি। তো 3 গ্লাস হয়েছে, সবাই মিলে একসাথে খাবো। 4 জন মানুষ, কিন্তু 3 গ্লাসেই ভাগযোগ করে খেয়ে নেবো, কারণ অনেকটা করে হয়েছে। আর আমি এখন একটুখানি চিনি মুখে দেবো, কারণ স্নান করে এসে এখনও কিছু মুখে দিইনি, আর বেল তো ফল না। একটুখানি চিনি মুখে দিয়ে বেলের শরবতটা খেয়ে নিই। আর মা স্নান করতে গেছে, মা স্নান করে এসে পুজো দেবে, তারপরে খাবে। চলো পরে দেখা হচ্ছে। তো বাড়িতে একজন এসছে, দিদা আর কি, ঠাম্মা বলতে পারো, দিদা ঠাম্মা যাই হোক, আমার হিসেবে তাই হয়। আর হলো মা যেখানে রান্না করতে যায় আর কি, এখানে ওখানে একের সময় অর্ডার আসে, তো বিয়ের রান্না, শ্রাদ্ধের রান্না, তারপরে হলো পুজোর রান্না, তারপরে জন্মদিনের রান্না, এসব আসে। তখন আর কি দেখা হয়েছিল, তো এখান দিয়ে যাচ্ছিলো, তাই মার সাথে দেখা করতে এসছে। তো আমি 2 কাপ চা বানিয়ে নিয়েছি, এটা হলো মার জন্য, ঢেকে রেখেছি। মা স্নান করে আসলো, তো জামা কাপড় মেলছে, আর হলো দিদাকে দিয়ে দিলাম। আর এদিকে দেখো বাবা বিস্কুট নিয়ে এসছে, বিস্কুট এবারে সপ্তাহের আগেই শেষ হয়ে গেছে, তো কালকে বাজার করবে, আজকে শুধু বিস্কুটটা এনেছিল, কারণ 1 পিসও ঘরে বিস্কুট নেই, ওই জন্য 2টো টোস্ট বিস্কুট আর একটা হলো টপ বিস্কুট। আমার আজকে শরীরটা একদমই ভালো নেই, তাই তোমার দাদা ভাই আলু কেটে কুচিয়ে নিল। কালকে ভাত রয়েছে, জল ঢেলে রেখেছি, এই ভাতটাকে ভাজা হবে। এমনি ভাজি বলো, শুধু নুন দিয়ে, পেঁয়াজ টিয়াজ দেওয়ার দরকার নেই। এই যে কালকে জল দেওয়া ভাত, জল দিয়েছি সকালবেলা আমি, কিন্তু ভাত এখনো ভালোই আছে। দেখি গ্যাসটা ধুতে হবে, গ্যাসটা নোংরা হয়ে রয়েছে, বুঝলা, গ্যাসের জায়গার অবস্থা খারাপ। রাখো এখানে, শরবতটা খেয়ে নাও। আবার চিপ দেবো, চিপ দেবো না, চিপ দেবা না, জল বেরোচ্ছে তো, এটা ঠিক। তো আলু ভাজা করতে গিয়েছিল তোমার দাদা ভাই, তো দেখো আলু ভাজা তো হয়নি, আলু চপ হয়ে গেছে কিংবা বড়া হয়ে গেছে, যেটা বলতে পারো, এটার আর কি। তো যাই হোক, আজকে আর পান্তা ভাত খেয়ে নেবো আমি আর তোমার দাদা ভাই আর কি। তো পেঁয়াজ লঙ্কা নিয়ে বসে পড়েছি, ভালোই লাগে, খারাপ লাগে না। সকালের খাবার আবার কত কিছু বলো, আর দুপুরের খাবার হলো মাই পাঠিয়ে দেবে, আর সকালবেলায় পান্তা ভাত দিয়ে আমরা দুজন মিলে খেয়ে নেবো। লঙ্কা পেঁয়াজ আর হলো একটু আলু ভাজা, আলু ভাজা তো বলাই যাবে না, আলুর চপ, যাই হোক আলুর বড়া দিয়ে আর কি পান্তা ভাতগুলো খেয়ে নেবো। ভালোই লেগেছে, অনেকদিন পর পান্তা ভাত খাচ্ছি, তো খুব যে খারাপ লাগছে তাও না, ভালোই লেগেছে। আর পান্তা ভাত এখন খেতে দেয় না, কারণ ঠান্ডা লেগে যাবে, ওই কারণের জন্য। আর কাঁচা পেঁয়াজ তো আগে খেতেই পারতাম না, কিন্তু কদিন ধরে দেখছি কাঁচা পেঁয়াজটা খেতে পারি। আর আমি সত্যি কথা বলতে কাঁচা পেঁয়াজ খেতে আমি খুবই ভালোবাসি, কিন্তু কদিন আগে কাঁচা পেঁয়াজে এত গন্ধ লাগতো, আমি খেতেই পারতাম না, কিন্তু এখন আবার খাওয়া শুরু করে দিয়েছি, খেতে খুব ভালো লাগে। তো দেখো লঙ্কা নিয়ে নিলাম, তোমার দাদা ভাইয়ের জন্য আগে বেড়ে নিলাম, তারপরে কালকের খিচুড়ি রয়েছে আর কি। তারপরে হলো স্কুল থেকে খিচুড়ি ডিম দিয়েছে, তো স্কুলের খিচুড়িটা বললাম ওকে যে খেতে হবে না, আমরা কালকের খিচুড়ি আর হলো এই পান্তা ভাত দিয়েই খাওয়া হয়ে যাবে, আর আজকে খিচুড়িটা ফেলে দেবো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর তোমার ভাই চলে গেল কাজে, আর আমি বাসন মেজে আসলাম। এইমাত্র সব উল্টে থুলাম, এক গাদা বাসন হয়ে গেছে, কারণ খিচুড়ির বাটি ছিল, এমনিতে আমরা দুজন খেয়েছি, তার মধ্যে আবার বড়া ভেজে, বড়া বলছি, ও বড়াই হয়ে গেছে, এটা আলু আর ভাজা হয়নি। এখন জামা কাপড়গুলো সব উল্টে দেবো, ওই যে দইতে মেলা, উল্টে পাল্টে না দিলে না শুকাতে যায় না, কারণ সব উল্টে পাল্টে দেবো, নিয়ে ঘরে বসে রাখি করব।
একবারে আসবো তোমাদের সামনে দুপুরবেলা মা যখন খাবার পাঠাবে তখন শেয়ার করবো খুনি তোমাদের সাথে। আমি হাঁপাচ্ছি কারণ ঝপাঝপ করে বাসনটা মেজেই এসেই তোমাদের সামনে আসলাম তো, তাই হাঁপাচ্ছি। চলো জামাগুলো উল্টে নেই, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো দুপুরে মার খাবার পাঠাতে একটু লেট হয়ে গেছে, তো ভেবেছিলাম যে কটা ভাত বেঁচে রয়েছে, কারণ পান্তা ভাত খেয়েছি কিন্তু তাও অতগুলো ভাত দুজনা মিলে শেষ করতে পারিনি, যেহেতু খিচুড়ি ছিল আবার। তো ওই কটা ভাত ও আবার ভাজলো দেখো পেঁয়াজ লঙ্কা দিয়ে। ও ভাত ভাজাটা এত টেস্টি করে বানায়, মানে কি বলবো, চেটে পুটে খাওয়ার মতন। তো যাই হোক, ভাত ভাজা আমাকে দুইবার শুধু একটুখানি দিয়েছে, কারণ আমি খাইনি, কারণ গ্যাস হয়ে যাবে ওই জন্য। আর মা কী কী পাঠিয়েছে চলো শেয়ার করি। তো দেখো আর কি, লাউয়ের তরকারি মাছের মাথা দিয়ে, তারপরে হলো ভাত পাঠিয়েছে, এদিকে হলো আর কি টমেটোর ডাল, তারপরে মাছের ঝোল, তারপরে হলো তেল বেগুন, আর হলো দুটো মিষ্টি মানে রসগোল্লা, এত কিছু পাঠিয়েছে। তো খাওয়া দাওয়া সেরে নিই, দেখলাম একবারে বিকেলবেলা, এখন 5টা বাজে। তোমাদের ভাই চলে গেল খেয়ে দিয়ে কাজে, আর আমার এক গাদা বাসন হয়ে গেছে, সব মেজে রাখলাম। কারণ যেই বাসনগুলো দিয়েছে সেই বাসনগুলো তো ওদের, যাদের বাড়ির থেকে দিয়ে গেছে, তার জন্য এই দেখো কি কি বেঁচে রয়েছে বলো তো। এই দাঁড়াও, ফ্ল্যাশ ব্যাক পেছন ক্যামেরা করেও দেখায়, ব্যাক ক্যামেরা করে, নাহলে তোমরা বুঝতে পারবে না, কারণ কারেন্ট অফ হয়ে গেছে। মাছের তেল বেগুন দিয়ে চচ্চড়ি পাঠিয়েছিল, এটা খাইনি, না আমি খেয়েছি না তোমার দাদা ভাই খেয়েছে। যেটুকুনি পাঠিয়েছে পুরোটাই ধরা রয়েছে। আর বেঁচে রয়েছে দেখো ডাল, টমেটোর ডাল পাঠিয়েছিল, আর মাছের ঝোল পাঠিয়েছিল, মাছের ঝোল খেয়ে নিয়েছি। আর ভাতও অনেক পাঠিয়েছে, যে এক বাটি ভাত এখনো রয়েছে, এই বেঁচে রয়েছে। দেখা যাক রাত্রেবেলা কি রান্না করা যায়, যে সবার খাওয়া হয়ে যাবে। অল্প কটা ভাত করতে হবে হয়তো, ওই কটা ভাত আর হতো না সবার। সব কাজ সারা হয়ে গেছে, ঘর ঝাড় দিয়ে নিয়েছি, মশারিটা নিয়েছি, তারপর হলো জামা কাপড় তুলে সব ভাঁজ করলাম। তো সব কাজ আমি সেরে নিয়েছি একবারে, কারণ আমার শরীর ভালো লাগছে না, পরে পারবো কি পারবো না ঠিক নেই, একবার সেরে নিয়েছি। এখন একটু রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করব, এই আর কিছু না। রাস্তার মধ্যে হাঁটছিলাম, আমি হাঁটতে হাঁটতে কাকিদের বাড়ির ওখানে, মানে ওই দিদিটার বাড়ির ওখানে আর কি, মা শাড়ি মেলে এসেছিলো, এখানে জায়গা হয়নি বলে, তাই ওখান থেকে শাড়িটা নিয়ে এসে এখন ভাঁজ করে রাখলাম। তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আর ফোনটা চার্জে বসিয়ে দিয়েছি, কারেন্ট অফ হয়ে গেছে, কারেন্ট নেই। সন্ধ্যে হয়ে গেলে খুব অসুবিধা, হয়তো সন্ধ্যের আগে মা চলে আসবে, ভয় ওইখানে, কারণ আমি রাত্রে দিনের বেলা যেমন তেমন, রাত্রেবেলা আমার ভয় লাগে, অন্ধকারের মধ্যে থাকতে পারি না আমি। আর এত খেয়েছি, কষ্ট হচ্ছে, আজকে বেলা করে খেয়েছি তো, 4:45 নাগাদই, 4:30 নাগাদ খেয়ে দিয়ে উঠলাম। তারপর সব কাজ সারতে সারতে এখন 5টা বেজে গেছে, ঝটাপট করে সব সেরে নিয়েছি। চলো তোমাদের সাথে আবার বিকেলবেলা সন্ধ্যেবেলা দেখা হবে। আর সন্ধ্যেবেলা স্পেশাল টিফিন করব, যদি দোকানে পাওয়া যায় তো, কপালে থাকলে, কারণ আমার অনেকদিন ধরে আবার ললিপপ খেতে ইচ্ছা করছে। দেখা যাক তোমার দাদা ভাই আনে কি না, বললে তো আনবে, এবার যদি পাই কপাল করে তাহলে। চলো পরে দেখা হচ্ছে। তো রাত্রেবেলা চলে আসলাম, এখন সন্ধে 7টা বাজে। আর দেখো তোমার দাদাভাই নিয়ে চলে এসেছে 3খানা ললিপপ, কারণ মা তো খায় না, বাবা খাবে, আমি খাবো, আর তোমার দাদাভাই খাবে, 3জনে মিলে খেয়ে নেবো। আর ললিপপটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কারণ খুব বিক্রি হয়, কারণ এত টেস্টি করে বানায় গ্রেভি ললিপপ। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। তো আজ নেক্সট দিন চলে আসবো আবার নতুন ব্লগ নিয়ে।